একটা গল্প আমার মনে পড়ে। একজন জমিতে কাজ করতে গেছে, সকালবেলা ভাবলো ওই জমি নিগড়তি গেছে, তো নিড়ানে চেনেন তো নাকি, ফাই দেওয়া বোঝেন, ফাই ভাবছে 3-4 ফাই দিয়ে একটু ওই টিফিন করে নেবানি। এক বাটি তাল নেছে আর খানসারি রুটি নিছে। এবার জমির আলি একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছে এক দাঁড় কাউয়া বসে রয়েছে। আর উনি তালের বাটি খুলিয়ে আর রুটি হাতে তুলিয়ে এই জল পড়ে কেন ওই মাখায় মাখায় খাচ্ছে, আর কাউয়া ভাবতিছে একই, মানে তালের রং আর মালের রং তো এক, কাউয়া তো গু খায়। কাউয়া ভাবতিছে তাহলে গু দিয়ে রুটি খাচ্ছে। কাউয়া কি ভাববে? ওই ভদ্রলোক হঠাৎ তাকাইয়ে দেখে দাঁড় কাউয়া, হ্যাঁ আরে আরে এইভাবে তাকাচ্ছে কাজকুত হইয়ে। ভদ্রলোক কয় ডাক দিয়ে, ও কাউয়া তুমি যা ভাবছো তা না, আমি তাল দিয়ে মাখাইছি, তুমি ভাবছো আমি গু দিয়ে খাচ্ছি, বুঝলে? রাধা কৃষ্ণ তাল দিয়ে মাখায়, তোমাকে মতো গু দিয়ে মাখায় না। সব কিছুর সাথে সব কিছুর তুলনা দিতে আসে না। গান লিখেছে কিনা, কার সাথে ভালোবাসা করেছে, সে ছাড়িয়ে চলে গেছে, সেই গান লিখে বাউলটা গাইয়ে বেড়াচ্ছে, ওইটা রাধারানীর গাড়ে চাপাই দিয়েছে। কি যন্ত্রণা! এ জানলে আমি এইটারে নিয়েই আসতাম না। কি ধরনের এক জামাই, কাম টাম করে না, এক পয়সা কামাই, শ্বশুর বাড়ি যাবে, শ্বশুরের তা বসে বসে খাবে। হ্যাঁ 34 মাসে গেছে, ভাদ্র মাস হয়ে গেছে, 34 বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র 6 মাস। এদিক শ্বশুরের নষ্ট হয়েছে চাষ, ভাবে জামাই যায় না কেন? শ্বশুর কয়, জামাই বাড়ি যাবা না? শাশুড়িও কয়, জামাই বাড়ি যাবা না? জামাই শাশুড়িরই বলতেছে, তা তুমি বাড়ি যাবা না? তুমিও তো কতদিন শ্বশুর বাড়ি এসে রইছো, তোমার বাবার বাড়ি যাবা না? শাশুড়ি কয়, কয় কি? কয়, ওরে পোড়া কপালিয়ে, আমার তো তোর শ্বশুরের সঙ্গে বিয়ে হয়েছে, হ্যাঁ, আর তুই দিছিস এই বাড়ি, তুই নিছিস এই বাড়ির মাইয়া, তুই সর্বনাশ করবি তোর শ্বশুরের কামাই খাইয়া। ওর শ্বশুরের নাম আবার মনোরঞ্জন, সবাই মোনাই মোনাই, মোনা ভাইয়া কইয়া ডাকে। ও মোনা ভাই আছে না, কালীপদরে কয় কালিয়ে, হ্যাঁ কালিয়া ভালো আছিস? 55 কয় ফাঁসিও কয় না, গ্রামের মানুষ। এখন জামাই ডাক দিয়ে কয়, শ্বশুর মহাশয় আসছিলাম তো চৈত্র মাসে, এখন ভাদ্র মাসে সব চারিদিক গেছে ভেসে, এখন তো হেঁটে যাওয়া সম্ভব নয়। শ্বশুর মশাই বলে, তাই তুমি শোনো, তুমি প্রাণের আদরের জামাই, আমার অন্তরে আছে, ভাবো তাহলে তুমি আমার নৌকায় ওঠো, আমি তোমার নৌকায় নিয়ে তোমাকে বাড়ি ডালিয়ে দিয়ে আসবো। এইবার শ্বশুর ভাবছে আমি প্রথম বটিয়ে বাবানে, পরে জামাই তো বসবেনি যে শ্বশুরটি দিয়ে বটিয়ে বাবানো ঠিক না কি। এইবার শ্বশুর মশাই বইটা ধরেছে, আর জামাই মাঝখানে মাসালির উপর আসন করিয়ে বইছে, আর জামাই গান ঠেলিয়ে উঠেছে, গান গাচ্ছে শ্বশুরের দিক চাইয়া, গান গাচ্ছে। শ্বশুরের নাম কি মনে আছে? মোনা ভাইয়া। উনি গান ধরছে, ও মোনা ভাইয়া সামনের দিকে তোরি সালা, ভালো কইরা চাইয়া, ও মোনা ভাইয়া। শ্বশুর ভাবতেছে কোন শালারে দিছি মাইয়া, আমিও শ্বশুর আমারে কয় মোনা ভাইয়া। হ্যাঁ, সামনের দিকে তোরি সালা, ভালো করে ভাইয়া, ও মোনা ভাইয়া। সামনের দিকে চলো সুন্দর করে ভাইয়া। শ্বশুর মাথা নিচে করিয়ে নৌকা বাস, এই মানা যায় শ্বশুরে যদি ভাই কয়। অনেক সময় নিজের বেটার বউও কয়, ও ভাই আমি কিন্তু এর মধ্যে নাই,
এরও আছে, কিন্তু আছে এরকম। তোমাকে বাড়ি কয়টা কেবি জানবে এরকম। আমি পালাই পড়েছি, দূর ভাই। এখন শ্বশুর তো নিচের দিক তাকাইয়ে নৌকো বাসছে, এর মধ্যে জামার ব্রেনের মধ্যে বিজ্ঞান খেলেছে। শ্বশুর মহাশয়, এই নদীর দুই দিকে উঁচু মাটি দেখা যায়, মাঝখানের মাটি গেল কোথায়? শ্বশুর কয়, অর্ধেক তোর বাবা খাইছে, অর্ধেক আমি খাইছি। আরাম জাদা কয়, তুমি খাবা, খাও। আমার বাবা খাবে কেন? কয়, আমি খাবো কেন, তোর বাবা খাবে কেন, বুঝিস না? তোর বাবা তোরে জন্ম দিয়ে মাটি খাইছে, আর আমি মাটি খাইছি তোরে মাইয়ে দিয়ে, আর আমি মাটি খাইছি এইটাকে নিয়ে আসিয়া। কি সুন্দর গান গাচ্ছে। কুঞ্জবনি তোমারই শোনে মিলনের সাথ জাগে বন্ধু। মিলনের সাথ জাগে, মিলন ও গেটা মানা করেছে কেনা, রাধার গাড়ে ফেলাও কেন? জয় রাধে। কি বাবা, হ্যাঁ, কত কলা বাগান আছে, চলে যাও। হরিবল হরিবল হরিবল। ওমা, আমারে খারাপ ভাবতেছ না তো? আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন। তাও না বললি তো আবার তোমরা বলবো না এই বিটাসে গল্প টল্প ভুলিয়ে গেছে। বলি নাই, খালি তোমরা একটু দূরই পড়িছ বলিয়া, আবার উপর দিয়ে টপ টপ করে পড়তেছে, রস বাইয়ে বাইয়ে পড়তেছে। ধরো ধরো, হরিবল হরিবল।
রাধেলো হরি বল। জয় রাধে। সুন্দর আছে, আর কিচ্ছু করতে হবে না। রাধা কৃষ্ণ খারাপ কেন? ওই যে গান গাইছে, কি গান? দিল না দিল না, নীল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আর কি? কুঞ্জবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। তার মানে ওনরা যে মিলন টিলন করে ভাবছে রাধাকৃষ্ণ তাই করে। যে যাহা করে ভক্ষণ উদ্গারে তাহার লক্ষণে। আমি বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। আমি বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। আমি বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। তাই পেতনির মতো হাসিস কেবল, পেতনির মতো হাসিস কেবল, পেতনির মতো হাসিস কেবল, গল্প বলায় ভারী জুত। বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। রে বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। তোর আত্মসত্তারে ঘটেছে মরণ, প্রেতের সাথে পীড়িতের কারণ, অকালেই পড়বি ঝরে বাক্যের যে ধরন। ও বাকের যে ধরন, আগে শরণ নিয়ে গুরুর চরণ, শরণ নিয়ে গুরুর চরণ, আগে শরণ নিয়ে, আগে শরণ নিয়ে গুরুর চরণ, জীবনটা করণী পুত। বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। রে বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। শ্যাওলা খেলে বিলের টিটকুটি, কাতলার মতো হয় না চোখ দুটি, কচু গাছে হয় না বোকার ঘর বাঁধা খুঁটি। ও ঘরবাঁধা খুঁটি। শ্যাওলা খেলে বিলের টিটকুটি, কাতলার মতো হয় না চোখ দুটি, কচু গাছে হয় না বোকা ঘর বাঁধা খুঁটি। ও ঘরবাঁধা খুঁটি। তোর মিছেই হবে ছুটো ছুটি, নিচেই হবে ছোট ছুটি। মিছেই হবে ছুটো ছুটি, চরিত্র না হলে ভুল। বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। রে বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। অধম অসীম বলে ঠিক সময় বুঝে, মানুষ রতন চিনে লও খুঁজে, সাধন করার শুদ্ধ সময় জীবন সবুজে। ও জীবন সবুজে। কথা বুঝলো না মোর মন বুঝে, বুঝিল না মন বুঝে, বুঝলো না মোর মন বুঝে, সম্মুখে কাল সমন দূত। বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। রে বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। দীক্ষা শিক্ষা নেবার কিবা প্রয়োজন, ভালো করে ব্যাখ্যা করে আমি করলাম বিশ্লেষণ। আত্মতত্ত্বজ্ঞ মানুষের কাছে যাবে, তত্ত্ব নিয়ে তুমিও সাধনায় মত্ত হবে।
তার বিরোধিতা করতে গিয়ে দিয়েছে প্রমাণ, দীক্ষা শিক্ষা নেয়নি তো বীর হনুমান। সে তো বুক চিরে রাম সীতা দেখাইল, তাহলে কি করে দীক্ষা শিক্ষার দরকার আছে বলো? বিশেষ বিশেষ মানুষ যারা, বিশেষ জীবগণ, ঈশ্বরের আশীর্বাদে শ্রেষ্ঠ হয় ভুবন। একটা হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আমরা যে আলোচনাটা করব সমাজের 99.9% মানুষের জন্য, আর একটু বাকি রাখতে হয়। কেউ হয় জন্মসিদ্ধ মহাপুরুষ, দীক্ষা তার লাগে না। কার লাগে না? আমাদের প্রত্যেকের একবার দীক্ষা হয়েছিল। কবে? মাতৃগর্ভে ছিলাম যেদিন ঈশ্বর এসেছিল, আদি বীজে সেদিন আমায় দীক্ষা দিয়ে দিল। বলেছিল, ওরে মানুষ, বলি যে তোর কাছে তোর জন্য সুন্দর একটা জগৎ তৈরি আছে। সেখানে নদী ভরা জল পাবি, বৃক্ষ ভরা ফল। আমি কত বীজ সৃষ্টি করেছি, হইবে ফসল। যাহা কিছু প্রয়োজন সকল কিছু পাবি, তবে আমাকে নিবেদন করে গ্রহণ করিবি। যা গ্রহণ করবি, যেহেতু সব কিছু আমার, তুই তো আর কিছু নিয়ে যাচ্ছিস না, আমার কথা স্মরণ রাখবি। আর তোকে যে নাম দিলাম, এই নাম ভুলিস না, এই নাম মনে রাখবি। সব কাজের মধ্যে দিয়ে মনে মনে নাম জপ করবি। কিন্তু যখন জীব প্রসব হয়, দেখবেন মায়েরা বলে, এই মুখে একটু মিষ্টি দে, মিষ্টি দে। মুখে তুলে দিল মিষ্টি মধু, ভুলে গেলাম তোমার নামের মধু। তোমার নাম ভুলিয়া এই জগতের রূপ দেখিয়া আমি তোমার রূপ হলাম বিস্মরণ। জন্মসিদ্ধ মহাপুরুষ যারা ওই নাম মনে রেখে চলে, তারা, তাদের দীক্ষার হয় না প্রয়োজন। যেমন ঠাকুর ভবা পাগলা কারো কাছেই দীক্ষা নেই। তুমি তো হনুমান বললে, ঠাকুর ভবা পাগলা কারো কাছে দীক্ষা নেয়নি। যখন মাতৃগর্ভে ছিলেন পাগল, মাত্র 5 মাস গর্ভ অবস্থায় মায়ের গর্ভ এতটা বৃহৎ হয়ে ওঠে, ভয় পেয়ে ঢাকা থেকে কলকাতা নিয়ে এসেছিল। মেডিকেল বোর্ড বসেছিল, ডাক্তারবাবুরা তাই দেখে পেয়ে গেল ভয়। কোনোদিনই দেখি নাই 5 মাসে এত বড় গর্ভ হয়। এই গর্ভ বেড়ে বেড়ে 9 মাস পূর্ণ হলে মরে যেতে পারে গাছ আর ফলে। কি করা তাহলে? তাহলে আমরা অপারেশন করে ভেতরের বাচ্চা আমরা নষ্ট করে দিই, বের করে ফেলি। এইভাবে আলোচনা হচ্ছে। হঠাৎ ভবা পাগলা প্রসব হইল, ছোট্ট শিশু হয়ে পাগল কথা বলতে লাগলো। হায় হায় কথা বলতে লাগলো, হায় হায় কথা বলতে লাগলো। পাশে একটা পাথরের বাটি ছিল। পাগল বলল, তোমাদের কোনো ভয় নাই, আমি ঠিক 13 মাসের সময় প্রসব হব, আমার মায়ের কোনো চিন্তা নাই। তবে আমি যে বলে গেলাম তার একটা প্রমাণ রেখে যাচ্ছি। ওই পাথরের বাটি ভুট করে পিছনে যে সমান অংশ, তার উপরে পাগল দাঁড়িয়ে ছোট্ট 2 পায়ের ছাপ, লাল 2 পায়ের ছাপ রেখে গেল, এখনো আছে কালনাতে। আবার ওখান থেকে অন্তর্ধান হয়ে মাতৃগর্ভে প্রবেশ করল। তুমি কি তাই? তুমি কি হনুমান? তুমি কি ভবা পাগলার মতো?
মায়াবদ্ধ জীব, তাকে ওই বদ্ধ অবস্থা থেকে ঈশ্বরমুখী হতে গেলে একজন গুরু না হলে কোনোদিন হবে? এই জন্য চাষি তোমায় করে দিলাম মানা, না বুঝে সব জায়গায় এক কথা কবা না। আমার কাছে যদি গাড়িতে 5 কেজি গাঁজা পায় কি হবে? পুলিশ ধরলে আমার ছাড়িয়ে দেবে? কথা কন, ছাড় পাবো কি? এমএলএ হলেও ছাড় পাবো 5 কেজি গাঁজা যদি আমার গাড়িতে সার্চ করে পায়? কেস হবে না? আমার ধরে নেবে না? আমি একদিন মথুরায় 40-42 বছর আগে, একটু টোনটা বেশি আছে না, 40-42 বছর আগের কথা, এক সাধু বসে আছে, বিরাট এক টোপলা আছে, ভলিউম কমায় না, ভলিউম কমাই দিলে কেন? কুন করে হচ্ছে টোনে। জয় রাধে। হ্যাঁ, এই যে দেখছেন, এগুলো আমি জানি তো, শিখেছি তো, না তো বললাম কি করে? ওর ওখানে লেখা আছে কোনটা ভলিউম, কোনটা টোন, কোনটা বেস, কোনটা মাস্টার। মাস্টারে টিভি দিলে সব কয়টা বাড়িয়ে যাবে, নয় কমে যাবে। আবার আমারটা আলাদা আছে, বুঝেছেন কি করেছে? এগুলো প্রত্যেকটা শিখতে হয় না? শিখতে গেলে একজনের আশ্রয় নিতে হয়। ওই বড় টোপলা পুলিশ আসছে, পুলিশ এসে বলছে, এই সাধু বাবা দেখাইয়ে তেরি থলি মে কে আয়। সাধু বাবা কথা করছে না, দেখাইয়ে तेरा थोली में क्या है दिखाइए। ओ देखेगा, खुले दिसे 5 केजी गाजा टोपला। इतना गांजा क्यों? चलिए अंदर में चलिए। साधु चुपचाप आसे, चलिए। যখন হাত ধরে টান দিতে আসছে তখন বলে, এ কুত্তা का बच्चा साला, मुझे लेने के लिए तो आया है इधर, हमारा पास 5 केजी गंजा है, इसलिए केस ठुकेगा। वन टाइम एक बार हमारा 500 ग्राम लगता है, एक दिन में हम 10 से 15 बार गांजा सेवा लेता है ना। शिव का भक्त है हम। हरे हरे महादेव। ও জানে না ওই টোনটা একটু কমালি হয় খালি, আর কিছু না। ও তো সব কয়টা টিপতিছে। কেতু কেতু খায় বগল, এই জায়গা কেতু কেতু দিলি হয়। ও জায়গা একটু গম করার জন্য যদি মাথা টাথা বেশি একটু আতাই দেয় তাহলে তাড়াতাড়ি গম আসে, ঠিক না? বলে আমি দিনে 15 থেকে 20 বার গাঁজা খাই, আমার 5 কেজি একদিনেই লেগে যায়। कौन देगा? तेरा बाप देगा? এইবার পুলিশ বলছে তাহলে খাও, দেখাও। ও বাবা, ওইতে কলকেটটা বার করেছে সেই রকম পোড়া বাঁকানো, এইরকম মুখ, রাগ করে ওই গাঁজা ধরিয়ে ছিঁড়ে মুড়িয়ে 500 বেশি ভালো করে ছিঁড়ে ওর মধ্যে ভরিয়ে আগুন দিয়ে এক টানে শেষ করে দিয়েছে। ওরে টান! এই মহাকুম্ভে একজন শঙ্খ বাজাইছিল, দেখছিলেন? 2 মিনিট 47 সেকেন্ড ওই এক টান দিয়েছে, এক টানে শেষ করে দিয়েছে। পুলিশ যাইয়ে পাও ধরে ক্ষমা চাচ্ছে, आप ले जाइए 10 केजी ले जाइए साधु बाबा, हमारा गलती हो गया, माफी कर दीजिए साधु बाबा। बोले साला कुत्ता का बच्चा, जानता है तो? हरे हरे महादेव। তুমি কি ওনারে ভাবিস ওই যে শ্মশানে থাকি একটু গাঁজা খালো ফুক ফুক করে ওই দল? তুমি রাধাকৃষ্ণকে কি ভেবেছ? তুমি হনুমানকে কি ভেবেছ?
তোমার মতো আমার মতো কি বীর হনুমান সব দেবতা যারে আশিস করেছে দান। নারায়ণ বলেছে মরবে না আমার চক্রের দ্বারায়, ব্রহ্মা বলল আগুনের দ্বারায় হবে না সে ক্ষয়। শিব বলল শোনো শোনো তুমি অঞ্জনার ছেলে, তোমার মৃত্যু হবে না আমার অক্ষয় ত্রিশূলে। হায় হায় তুমি কয়জনের আশীর্বাদ পাইছো? ও চাষি বলো, কত মানুষ জন্ম জন্মান্তর ধরে কুলকুণ্ডল নিচেতন করতে পারে না, আর কতজনের সৌভাগ্যের ফলে গুরু কৃপার বলে 1 সেকেন্ডের মধ্যে তার কুণ্ডলে নিচেতন হয়ে যায়। সবার সঙ্গে সবার তুলনা হবে? আমরা সামগ্রিক আলোচনা করব। এই জন্য ঈশ্বর ভজন করতে গেলে গুরুর প্রয়োজন। সদ্গুরুর চরণ তলে মন কর নিয়োজন। খবরদার বারে বারে করে দিলাম মানা, কেউ যেন অসদ্গুরুর পালাতে পড়বেন না। ওরা শুধু চাঁদা আদায় করে করে খায়, সুযোগ পেলে মত্ত হবে কামের ক্রীড়ায়। ওদের দ্বারাই হবে না সমাজের উন্নতি। ওরা কিন্তু নাস্তিকের চেয়ে বেশি করতেছে ক্ষতি। ওর চাইতে নাস্তিক ভালো, ওর চাইতে নাস্তিক ভালো, ওর চাইতে ডাকাত ভালো। কারণ তার জানা যায় যে ফাটাকেষ্ট নাম করা কালু ডাকাত, হুঁশিয়ার থাকিস। কিন্তু ওদের ভালোবেসে ঘরে জায়গা যখন এতে দেয়, সেই সুযোগে ক্ষতি করে। শুনুন মহাশয়, হায় হায় শুনুন মহাশয়, হায় হায় শুনুন মহাশয়। তো সেই রকম শিষ্যের পালায় যদি পড়ে না, এক গুরু ওই রকম মানে মাসে মাসে 2 বার তো আসে। ভালো লাউ বলি কয়, বাহ মা লাউ যে এত সুন্দর হয়েছে রে মা, গোবিন্দ সেবায় লাগবার জন্য কাঁদতিছে। বাধ্য হয়ে গুরু শিষ্য কয়, বাবা তার লাউটা তুমি নিয়ে যাও। ছোট ভালো একটা বেদানা যদি হয়, ধান যদি হয়, আগ ধান দিতে হবে। উনি নেবে আগে। ওনাকে আবার নিয়মও আছে, প্রথম বিয়ে করলি নাকি গুরুর কাছে শোয়াতি হয়, এরকম শুনেছি আমি। খেয়ে যাইনি ঠিক পাইছে। বেতাই ওই রকম এক গুরু শিষ্যের বউ নিয়ে প্রথম শুয়েছিল। মোটে তো বউটা যাবে না। বেশ কিছু বছর আগে টিভিতে দেখাইছিল, ওই বউটা বেলেট নিয়ে গেছিল, যেই গুরু আকাম করতে গেছে আস্তে কাটিয়ে দিয়েছে। কি বেকায়দা! ঠিক কাম করেছে, ঠিক কাজ করেছে। শিষ্যের বউ নিয়ে তুমি যাচ্ছ অপকর্ম করতে, ওই কয়টার ওই দিয়ে কাটিয়ে দেওয়াই উচিত। খারাপ কথা কই নেই তো নাকি? তোমরা কি কও, খারাপ কথা কইছি? ওই রকম ওই শিষ্য বাড়ি যায় আর ভালো ভালো জিনিস নিয়ে সে বাড়ি বসে খায়, বুঝলে? আর পয়লা বৈশাখে এইবার আইছে। পয়লা বৈশাখে বছর 9-এর ছেলেটারে সাথে করে নিয়ে আইছে রে বাবা। এইবার ওই বউটা কিন্তু জ্বালায় জ্বালায় জ্বলে গেছে। এত দিয়ে পারা যায়? এত তোলাই আর তোলা আদায় করে যদি গুরু আর গোসাই, এই গুরুর জন্যে আমি জ্বালায় মরে যাই। আজকে শিষ্যের বউ একটা কাজ করেছে, 1 বোতল সর্ষের তেল আনিছে। ভালো সর্ষের তেল মোদি কেয়ারের, সবচেয়ে ভালো সর্ষের তেল পাবেন আপনারা মোদি কেয়ার, ফাইন তেল। অন্য তেলে যদি আপনার 1.5 কেজি লাগে, ওটাই 1 কেজিতে কাজ হয়ে যাবে। এত সুন্দর, একদম 1 কেজি আনছে। আর একটা শিল, শিল চেনেন তো? হ্যাঁ, আর পুতুও মানে নোড়া। ওই সর্ষের তেল শিলের উপর ডালিয়ে ওই নোড়ার মাথা ঘষতেছে।
খুচ্ছু 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 বসতেছে। এই টাইমে গুরু এই ছেলে নিয়ে দরজায় আইছে। আমা তোমরা ভালো আছো মা? হ্যাঁ বাবা আইছো নাকি? যাক, তোমার ছেলে তো আসে নাই এখনো, বসো। বসতে গেছে। কয় মা তুমি কি করতেছো? কয় তোমার ছেলে একটা নতুন স্বপ্ন দেখিছে। ওনাদের নাকি এই ঠাকুর দাদার আমলে একটা নিয়ম ছিল, সেই দিয়ে তো উনি ভুলে গেছিল। ওনার বাবা বলিয়ে জাতি মনে নাই। কি এই পয়লা বৈশাখ গুরুকে নিমন্ত্রণ করে আনিয়ে তারপরে ওই নোড়া শিলে ঘষিয়ে তেল দিয়ে ভালো করে এই গুজিরটার দিয়ে অর্ধেক নোড়া ঢুকলেই স্বর্গে যাওয়া যায়। কয়া মা তুই এই জন্যে কি করতেছিস? ওই জন্যে আমি একটু ঘষিয়ে সরু করতেছি, তেল মাখাচ্ছি। কারণ তোমার যা যাবে না, কিন্তু ছেলেটার তো কষ্ট হবে না। কয় মা আমি তোর বাড়ি আসি নাই, আমি তোর বাড়ি আসি নাই। এই খোকা তাড়াতাড়ি শোয়াও। কয় না বাবা যাইয়া না। যাবা কেন? তুমি যা যা ভালো খাও তাইটাই রান্না হয়েছে। আর বসিয়ে দেখো কি সুন্দর পিছলে বানাইছি তেল মাখাইয়া। গুরু ছেলে নিয়ে দে দৌড়। হে মাথার একেবারে ব্রহ্মতালুতে পড়তিছে রে। এর এক ফোঁটায় কি ক্ষতি হবে জানিস? সর্বনাশ। যা যাবার গেছে চলে। দাঁড়া এই গল্পটা কয়ে গান শেষ করবো। হ্যাঁ, গুরুদেব ওই ছেলে নিয়ে দে দৌড়। এর মধ্যে স্বামী আইছে বাড়ি, দেখে যে গুরুদেব দৌড়েই যাচ্ছে। তাই কি ব্যাপার, তুমি গুরুদেবরে কি করিস? গুরুদেব দৌড়েই যাচ্ছে। কই দেখো গুরুদেবরে জীবনটা বলে যা চাইছে তাই দিছে। তুমি তো জানো যে এই শিল নোড়া আমার মা দিয়েছে ছোট। তাই গুরুদেব আসেই কয় কি যে শিল নোড়াটা আর ওই তেলটুক মা আমারে দেও, পয়লা বৈশাখে আইছি। আমি বললাম বাবা এইটা দেওয়া যাবে না, কারণ এটা আমার মার হাতের জিনিস। তোমার ছেলে আসুক কি নিয়ে দেবে নে, এই তেলটুক আর এই নোড়া দেওয়া যাবে না। কয় কি? এই এই গুরু বিমুখ তুই, দে নোড়া আর ওই তেলের শিশি, আমি যাই এগোই দিয়ে আসি। এক হাতে নোড়া ধরেছি আর এক হাতে তেল নিয়ে গুরুর পিছনে দৌড়চ্ছে। গুরুদেব যাবেন না, গুরুদেব নিয়ে যান। গুরুদেব ভাবতেছি এইবার ঢুকবে। ছেলে নিয়ে ওই যে দৌড়, আই জোর খাইলো দৌড়। আর কয় গুরুদেব যাবেন না, নিয়ে যান, আমার বউ অপরাধ করেছে, আপনি নিয়ে যান। আর ও ভাবতেছে দেবে। ওই যে দৌড়ে গেল, ও বাড়ি আর ওঠে নাই। এইরকম গুরু যদি হয় তাহলে নোড়া ঢুকাই দেবা। ওই কামুক গুরুর কাছে থেকে তোমরা রেহাই পাবা। টপ টপ করে শিশির পরে মস্তকের উপরে, আর থাকতে পারি না আমরা দাঁড়াইয়ে আসরে। এইবার তাকে নিয়ে মনে আছে ভাবো, দুজনে মিলে সভাতলে মিলন গীতি গাবো। যমুনে 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 এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। যমুনে বিশালে তটে রূপের হাটে বিখ্যাত নীলকান্তমণি। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। যমুনে এসো তুমি সরল চাষি, চাষি আমি ভালোবাসি। তোমাদের ফসল খেয়ে মুখে ফোটে মধুর হাসি। ওরে হতে হলে কলনবাসী, ধরো গুরুর চরণ খানি। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। বাবা গুরু চিনব কেমন করে বলো দেখি আমার ধারে। কি লক্ষণ থাকে বলো গুরুদেবের ভিতরে। ওই আমার জানতে বড় ইচ্ছে করে, তুমি বলো আমি শুনি। যমুনে আরে প্রেমিক গুরু হলে পরে কৃষ্ণ বলে নয়ন ঝরে। সেই গুরুদেব সদা থাকে প্রেমানন্দের
বাজারে একটা মিলতে পারে হয় হাজারে, জেনে রেখো মধুর বাণী যমুনে কি তুমি সেই যমুনে প্রবাহিনী। অন্তরে মোর আছে ভাবো তোমার পদে আশ্রয় নেব, তোমার পদে আশ্রয় নিয়ে গুরু মন্ত্র গ্রহণ করব। ওই আমার দেহ শীতল করিব, কি আনন্দ হবে শুনি। তাহলে দেহ জমি চাষ করিতে এলে যখন আমার সাক্ষাতে, সদা তুমি চলো বাবা বিবেকের লাঙল নিয়ে হাতে। জমি চাষবাস হবে তাতে মনে রেখো আমার বাণী যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। বাবা তুমি আমার কথা নেবে, দেহ চাষ তুমি করবে, মন্ত্র দিয়ে তুমি দেহ যে ভালো বানাবে। তুমি দীক্ষা মন্ত্র আগে দেবে, মানব জীবন ধন্য মানি। চাষি গুরুর কাছে দীক্ষা নিল, গুরু শিষ্যের মিলন হল।